শনিবার সকাল ৯টা ৪০ তেহরানের আকাশ কাঁপিয়ে বিকট শব্দে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। দুয়ায় দেখে গেল লিডারশিপ কম্পাউন্ড। লক্ষ্যবস্তু ছিল কেবল ভবন নয়, বরং ইরানের প্রাণভ্রমরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা অপারেশন, কিভাবে সিআইএ এবং মোসাদ খুঁজে বের করল খামেনির গোপন আস্তানা। আজ আপনাদের শোনাবো অপারেশন তেহরানের সেই রোমহর্ষক নৈপথ্য কাহিনী। গোটা বিশ্ব যখন জানত ইরান আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রস্তুত, ঠিক তখনই পদ্মার আড়ালে চলছিল এক নিখুঁত ট্র্যাকিং। গোয়েন্দা সংস্থা সিআইএ মাসের পর মাস ধরে ট্র্যাক করছিল খামেনির প্রতিটি মুভমেন্ট। তাদের কাছে তথ্য আসে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সিআইএ নিশ্চিত হয় সেখানে কেবল শীর্ষ সামরিক কর্মকর্তারাই নন, স্বয়ং খামেনিও উপস্থিত থাকবেন। শুরু হয় মুহূর্তের মধ্যে রণকৌশল পরিবর্তন। রাতের বদল দিনের আলোতেই হামলার সিদ্ধান্ত নেন ওয়াশিংটন আর তেল আবিব। ইসরায়েলের হাতে তখন সিআইএর দেওয়া হাই ফিডেলিটি বা অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্য। লক্ষ্য ছিল ইরানের পুরো সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে এক ধাক্কায় পঙ্গু করে দেওয়া। সবচেয়ে বড় শিকার আয়াতুল্লাহ খামেনি, যিনি পাশের একটি ভবনে অবস্থান করছিলেন। তেহরানের সময় সকাল ৯টা ৪০। প্রথম মিসাইলটি আঘাত হানল লিডারশিপ কম্পাউন্ডে। একযোগে হামলা চালানো হলো তেহরানের বেশ কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টে। হামলার পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA নিশ্চিত করে দুই শক্তিশালী সামরিক নেতা অ্যাডমিরাল শামকানি এবং মেজর জেনারেল শাকফুর নিহত হন। এই হামলায় শহীদ হন আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু কেবল একজন নেতার বিদায় নন, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণকে চিরতরে বদলে দেওয়া একটি ইঙ্গিত।